মানিকগঞ্জের পীরে বাবা তারা পায়ে তারা মুরিদদের সেজদা নাই। মুসলমান মানিকগঞ্জের মুরিদরা মানিকগঞ্জের পীরের কাছে যায় বাবার পায়ে সেজদা দেয়। শোনেন মুফতি, আর আপনার হয়া যারা আছে হয়াছে না এখন মানে রক্ত ফাল বাড়তেছে আমার শরীরে। আমি সেজদা পছন্দ করি না, এটা আমার শরীরে রক্ত আমার ভাল দা ওঠে, এগুলিকে আমি এটা নেই। আমি অতর্কিতে কেউ হঠাৎ করলে এটা দোষী, সেই আমি নিষেধ করে দিয়েছি, রাগ করে দিয়েছি, তার হেদায়ত করে দিয়েছি আমি। এটা পরের টুক তো জানলেন না, ওই টুক তো ভিডিও করছেন, পরের টুক কী হলো? সারা বাংলাদেশের বুকে 56,000 বর্গ মাইলের মধ্যে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে যাই একবারেতে গেছি বা কোথাও গেছি, কে কোন সময় আইসা হঠাৎ করে আইসা আমার অনিচ্ছাকৃতভাবে হয়তো এই ধরনের কোনো ঘটনা ঘটে যেতে পারে। এটা আমি তো সেটা সংশোধন করে দিছি, রাগ করে দিছি। সেটা কি এখানে কি গয়ের ঢালা বাউ করে সেজদা হয়? অথবা বাড়ির মধ্যে সেজদা নেই? আমি ওপেন মাহফিলে কদম বসি তো নিষেধ। এরপর তারা স্বীকার করছে কান ধরে তোবা করছে না, এমনটি আর হবে না। এটা হয়তো দুর্ঘটনামূলক অসতর্কতামূলক তাদের এটা হয়েছিল, সেটা নিয়ে তুমি যে সমাজের বুকে ভাইরাল করে দাও আর বিভিন্ন প্রকার কাটিং করে আমার ওয়াজের ডাইনে কাটো বামে কাটো, তোমার এই ধরনের মুফতিগিরি তোমার কেরা শেখাইছে? এই সমস্ত মুফতিগিরির জন্যই সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তোমাদের মতো বিশৃঙ্খলা সৃষ্টি তারা করে। আর সবাই অত্যন্ত গোপনীয়ভাবে জনক এক পীর এগুলোর পিছনে আছে, তার মরিদ সহকারে, নাম বললাম না আমি। আর কিছু এই ধরনের ওর আত্মার সাথে মিশে কিছু আত্মার কিছু মুক্তির আছে, সবাই মিলছে মানিকগঞ্জকে ফেরাও, মানিকগঞ্জকে ফেরাবি। আমরা কওমি মাদ্রাসার ছাত্র, এটা মনে রেখে দিস। আমরা ইসলাম বুঝাই নামছি ইনশাআল্লাহ তাআলা। মানিকগঞ্জ দরবার শরীফে আল্লাহ পাকের জিকির আজকার হয় বা জামাতে নামাজ হয়, সুন্নতের ইত্তেবা যেখানে হয়, মেসাক যেখানে হয়, সেখানে সেজদা সে কী করে? এটা সাধারণ জ্ঞানেও এটা খাটে। যেমন মনে করেন আমি যদি ইচ্ছা করি ওই মুফতির ঠ্যাঙ্গে আমি সেজদা দিন, তাও পারি, কারণ সে তো বুঝবোই না। আমার 4-5 জন কেমন আছেন মুসাফা, ফট করে একজন সেজদা দিব, ওই জন্য আরেকজনে ভিডিও করবো, আরেকজনে শেষ, এটা এই ফেসবুকে ভাইরাল হয়ে যাবো। এগুলো হলো দুর্বিসন্ধি, এটা হলো ষড়যন্ত্র। আল্লাহ পাক যদি জানেন যে প্রকৃতপক্ষে আমরা কোনো সেজদার প্রচলন নাই, সেজদার নেই না, তো তোমাদের মতো কিছু ডাইল খাওয়া মুফতি আর তোমার রুহুর সাথে কিছু বিষয় তোমার হয়াজে গেলে আছে বাংলাদেশে কয়েক হাজার মিলবি, কিছু করা পারবি না। আর প্রকৃতপক্ষে যদি এই সেজদার মধ্যে আমি যদি থাকি, তারপরে পৃথিবীর সমস্ত গাউস কুতুব আইসা আমার ভালো বললেও লাভ হবে না কোনো, এটা কারণ আল্লাহই খারাপ বলতেছেন। আলেমিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, খাসরাতানে লা শাইআ আখবাসা মিনহুমা, আল্লাহ পাক বলেন দুটি জিনিস আমি খুবই না পছন্দ করি। আল্লাহ পাক বলেন, এক নম্বর হলো আশিরকু বিল্লাহ, শিরকের বিরুদ্ধে আমরা আলাপ আলোচনা করি। আর আরেকটা হলো অদর্র বিল মুসলিমিন, কোনো মুসলমানের ক্ষতি করা, তার মান সম্মানের ক্ষতি করা, তাহকিক না করে। মুনাফিকের জন্য যথেষ্ট হবে কাফাবিল মারএ, মুনাফিকের জন্য যথেষ্ট এইটাই হবে যে শোনা সেরেই সে কাজটা চালিয়ে দেয়। এখন যা দেখলেন ওই মুফতিরা যা দেখছে, অন্য মানুষ যা দেখছে, ওর ডাইনি কি বামে কি সেটা কি রিসার্চ করছে? ছোট্ট একটু ভিডিও দিলেই হবে? আমি তো পরে শাসনও করতে পারি, আমি তো পরে তাকে হেদায়ত করতে পারি, অথবা আমি নিজেও তো হেদায়ত প্রাপ্ত হইতে পারি। সেই খবরটা কি রাখছে? না রাইখা একটা ভিডিও দা ভাইরাল করে দিয়ে দিল, মানে কিন্তু দরবার সেভাবে শেষ হয়ে যাবে নাকি? সবাই ওই যে আপনার মাইজ ভান্ডারি, এরা যে প্রকাশ্যে যে তারা সেজদা নেয়, কি করা পারছে মানুষ? কোন কি করা পারছে? মাইজ ভান্ডারি তো সারা বাংলাদেশেই আছে, কত জায়গায় প্রকাশ্যে সেজদা নিতেছে, কি করা পারছে? হেদায়েতের জন্য মহব্বত দিয়ে তাদেরকে বুঝান, আলাপ আলোচনা করেন। ইনশাআল্লাহ তাআলা যতক্ষণ বিরোধিতা করবেন আপনার লাইনে কাউরে আনতে পারবেন না। আর হিকমত খাটিয়া মহব্বত দিয়ে যখন হেদায়েতের কথা বলবেন, তখন অনেক মানুষ দেখা যাবে যে শিরক বেদাত থেকে সে চলে যাবে এবং উঠে আসবে, আল্লাহ পাক তাকে হেদায়েত প্রাপ্ত করবেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, তারা মনে করছে আমরা কওমি মাদ্রাসায় ফেরা পরে তো
ওই মাদ্রাসার কোরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ এটা সব ওকে সাফকলা করে কিনা নাকি গণ, ওরা সব কিনে নিয়ে গেছে। মানিকগঞ্জের দরবারে বুখারী শরীফ পড়বো কারা? পড়ে না মানুষ আছে, ওরাই বড় আলেম হয়ে গেছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, 17.5 কোটির মধ্যে 1 কোটিও যদি নিয়ে থাকেন, 15 কোটির মধ্যে আমরা কাজ করি ইনশাআল্লাহ তাআলা। দেখেন অদূর ভবিষ্যতে 10 বছর মধ্যে ঘটে কি। মানুষ হিসাবে ভালো হইতে হবে। আল্লাহ পাকের কাছে 2টি জিনিস সবচেয়ে বেশি প্রিয়, একটা হলো আন্নাফু বিল মুসলিমিন আল ঈমানু বিল্লাহ। আল্লাহ পাক বলেন আমার প্রতি ঈমান, আর কোনো মানুষের প্রতি কোনো ভালো করা, মঙ্গল করা, তার ক্ষতি না করা, তার মান সম্মানে আঘাত হানা। আসতে হবে, লোকটাকে যাচাই করতে হবে, বুঝতে হবে, বসতে হবে, তারপরে না এই জিনিসপত্র, হিসাবপত্র। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বনের মাহফিলের এই জেকের প্রচণ্ড গতি দিয়া মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আগামী 1 মাসের মধ্যে গ্রামে গঞ্জের মাঠে ময়দানে বায়াত বরিধার দাওয়াত দিয়ে, মানিকগঞ্জ দরবার শরীফের দাওয়াত দিয়ে জিকিরের এই গোড়াপত্তন নিয়ে প্রত্যেকটা গ্রামে গঞ্জে এই জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। আর ওই ষড়যন্ত্রকারীরা কখনোই ভিডিও দিয়া, আর হলো ভিডিও ক্লিপের মাধ্যমে আর ফেসবুকের মাধ্যমে এই দিন খাওয়া শেষ, আউটডেটেড হয়ে গেছে। আমি যা প্রশ্ন করলাম ফেসবুক স্ট্যাটাস ওটা দিয়ে দেন। আমরা আহমদ শফি সাহেব হুজুরকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি। আশেপাশে কিছু আছে মুনাফিক আছে, মুনাফিকরা সমাজের বুকে মারামারি কাটাকাটি বাজায় দিছে। আর মানিকগঞ্জ দরবার শরীফের উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়ে তারা নামছে, মানিকগঞ্জ দরবার শরীফকে ফিরাও, মানিকগঞ্জের পীর সাহেবকে ফিরাও। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি না ফিরায়, তোমাদের মতো কাটিং মুফতি আর ফেসবুকে ভাইরাল যারা করতেছ কোনোদিন পারবে না ইনশাআল্লাহ তাআলা। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে অতএব ফতুয়াবাজি করে, সন্ত্রাসী করে, ফেসবুক ইউটিউবের মধ্যে ভাইরাল করে, ডাইনেভাবে না দেখে, পরের টুক পিছের টুক না দেখে যারা সমাজের বুকে বিশৃঙ্খলা করতে চান, মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে ওই ফতুয়াবাজ মুক্তির বিরুদ্ধে স্লোগান, ফতুয়াবাজ সন্ত্রাস। যদি আমার এই জীবনের ত্রুটি বিচ্যুতি যদি থাকে, আমি যদি সেটা গোপনে তওবা করিনি, আল্লাহ পাক কবুল করছে। আর আপনার ভিডিও ক্লিপটা তারপরে আপনি ছাড়ছেন, তার আগেই আমার তওবা হয়তো হয়ে গেছে, আমি হয়তো ফিরে গেছি। যদি আমার তো নাই, আমি তো গেলে সমর্থন করি না, আমি তো নেই না, হঠাৎ দুর্ঘটনা হয়ে যেতে পারে, এটা তাদের দোষ, এটা আমার দোষ না, আমার কোনো সমর্থন নাই। যদি হয়ে থাকে ওইটুকুর জন্য, অপরাধের জন্য যদি আমি গুনাহ মাফ করে থাকে আল্লাহ পাক আমারে, আপনি তো তারপরে ভিডিওটা ছাড়ছেন, তাহলে আপনি কি ওই কমের লোকটার মতো হইলেন না যে করলেন এই জিনিসগুলা? আর সেটা নিয়ে একটা রসগোল্লা পেয়ে বসে মানিকগঞ্জের, এইবার মানিকগঞ্জ দরবার শরীফ, মানিকগঞ্জের মুরিদ আমার চিনে, যারা আমার সাথে মহব্বত চিনে, তোমার মতো মুফতি আর ওই ওই ফেসবুক আর ইউটিউবের ওই বক্তব্যের ওইনা দেখে মানিকগঞ্জের মুরিদটা কোনদিন হিলে না, মনে রাখা দেবে। আর যত দেখাইবা তত আমি বলবো আলহামদুলিল্লাহ, তারাই দরবার শরীফের মিনতি এবং চাকরের খাতায় নাম লেখা গেছে আজকের থেকে। তাড়াতাড়ি সারা বাংলাদেশ ছড়া, যেখানে যাবো সেখানে মানুষ বলবে মানিকগঞ্জের পীর সাহেব না, ওনার তো একটা ভিডিও দেখছি, উনি লোকটা সুবিধারা, আমার ওয়াজ শুনবার আইলেই ধরা পড়বে ইনশাল্লাহ তারা। প্রথমে যশোর মানিকগঞ্জ দরবার শরীফে যশোরের তো কাজ হয়েছে কেমনে, যশোরের রানার পত্রিকার মধ্যে আসছিল নইলে কোরআন ডুবাইয়ে দিব। আব্বা তখন যশোর মাহফিলে যাবেন, তারপরে সব মানুষ সরিয়ে দিছে, মানিকগঞ্জের পীর সাহেব ফিরাও, মানিকগঞ্জের পীর সাহেব গান বাজনা করে, মানিকগঞ্জের পীর সাহেব কোরআন ডুবিয়ে দিবে। এই কথা বিরুদ্ধ পার্টিরা সারা যশোর করে হইলে হইলি পারছে, হইলে হইলি পাইরা লোক জমাইছে, লোকে লোকারণ্য। কয় মানিকগঞ্জ থেকে নাকি পীর সাহেব এসে, সে নাকি গান বাজনা করে আর কোরআন নাকি ডুবিয়ে দিতে চায়, চল যাই দেখে আসি। আব্বার আমলে, আমার আমলে না। পরে আব্বাকে দেখতে গেছে হাজার হাজার লোক, গাড়ি ফুসি মারে। কই শুনলাম জানি গান বাজনা করে, তবলা তো দেখছি না, দোতারা তো দেখছি না, এই কয় কেমন পীর, এই কয় কোরআন নাকি ডুবিয়ে দিবে বলছে। হ্যাঁ সেই তো বলছে। পরে আব্বা স্টেজে উঠে কয় আমি কোরআন ডুবাই দিতে চাইছি, তো কোরআন শরীফ অসম্মানই করে না, কোরআনুল কারিম যদি সত্য না হয় তাহলে কোরআন শরীফ ডুবিয়ে দাও, মিথ্যা কোরআন শরীফ, কিন্তু কোরআন শরীফ তো সত্য। চ্যালেঞ্জ করছে আল্লাহ পাক। এই
আমি তো সেইটাই বলছি, আমি কোরআন ডুবাবো কেন? কয় পীর সাহেব তো ঠিকই বলেছে। এই কয় পীর সাহেব তো যা বললো তা তো ঠিকই বলেছে, চেহারা তো ভালো দেখা যাচ্ছে, সাথে তো কোনো ডুগি টবলা দেখছি না, পীর সাহেব তো ভালো ওয়াজ করে, পীর সাহেবের কাছে মরিদ হওয়া যায়। কয় তাহলে যারা বলল এরা এরা কারা? এরা লোক খারাপ। এই তো যশোর যাইয়া গেল, মুরিদ হয়ে গেল, জিকির করলে যশোর, বেনাপোল, সারসা মারসা সব, মনিরামপুর সব এখানে একাকার হয়েছে কি না? এর আবার কিছু আমাকে পিছিয়ে নামছে, আমরা তো ওই লাইনের মানুষ না। কথা খেয়াল করছেন? ওই ভিডিওর ডাইনে বামে কাইটা কুইটা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে মানিকগঞ্জের বর্তমান পীরকে পরিচিত করবে, মানুষ দেখতে আসবে, আর ইনশাআল্লাহ তাআলা বায়াত মুরিদ হয়ে আল্লাহর জিকির করে আল্লাহর আশিক পাগল হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আর ওই সমস্ত ফেসবুক ভিডিও ভাইরাল করছে যারা, ওরাই কোন একদিন ডাস্টবিনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসেন আমরা যে কোনো প্রকার শিরক বা বেদাতের কার্যাবলী যা কিছু আছে এই সমাজকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে আগেই হেফাজত করছেন। এটা তোমার মতো মুফতি আমাকে শিখান লাগবে না, এটা আমরা যাই না, এই কাজ করি আমরা। এটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সুন্নতের ইত্তেবা করা হয়, মেসাক সুন্নতের ইত্তেবা, মাথায় পাগড়ি, জায়নামাজ, পাগড়ি সমস্ত কিছু করা হয়। এখানে আবার সেজদা এলো কোন জায়গার থেকে এটা? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই সমস্ত বিরুদ্ধবাদী যারা লাগছে আপনারা তাদের বিরুদ্ধে লাগেন না। কথা খেয়াল করছেন? এটা আমার হুকুম। আপনারা কিচ্ছু বলবেন না, ফেসবুকে স্ট্যাটাস দেবেন না, কিচ্ছু বলবেন না, চোখ থাকেন, এটি আমাদের জন্য রহমত। চোখ থাইকা মানিকগঞ্জ দরবার শরীফের গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ওয়াজ মাহফিল শুরু করে দেন, জিকির বাতান শুরু করে দেন, মানুষ অটোমেটিক এমনি বায়াত হবে, মুরিদ হবে ইনশাআল্লাহ। একবার দেখতে যে আসবে ও আর ভিড়বে না, আশা করি। ফিরাও যদি যায় তাহলে এই মনে করবো যে না, যা শুনছিলাম তা তো না, এটা নিয়ে যাইতেই বলতো তো পক্ষে, ওটা আমাদের প্লাস পয়েন্ট। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মানসিক শক্তি রাখতে হবে। 64টা জেলার মধ্যে 50টি জেলার মধ্যে দরবার শরীফ থেকে ঘোষণা হয়ে গেছে তাকমিলে দাওরা পর্যন্ত কওমি নিসাবের মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই প্ল্যানও আছে স্বতন্ত্র কওমি মাদ্রাসা বোর্ড মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কোন একদিন প্রতিষ্ঠা হয়ে যাইতেও পারে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন আল্লাহর আশিক এবং স্ট্যাটাসে আমার বক্তব্যগুলো পীর সাহেব মানিকগঞ্জ প্রসঙ্গ সেজদা, কথা লক্ষ্য করছেন? এই টপিকসে এই বক্তব্য আমার বক্তব্য ছেড়ে দেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। এরপরে যদি ওনারা চান যে মানিকগঞ্জ আসবেন, যাবেন, বসবেন, আমি আলহামদুলিল্লাহ ওয়েলকাম। আসেন, বসেন, বক্তব্য দেন, কথাবার্তা বলেন, কোনো সমস্যা না। আপনারা মৌলানা আলেম পড়ছেন, আমরাও মাদ্রাসায় কিছু কম বেশ পড়ছি, সমস্যা অসুবিধার কি আছে? কেউ কাছে যাইতেই পারে, গেলে নিরাপত্তাহীনতা কিছুই হবে না। আসেন, বসেন, কথাবার্তা বলি। ওই যে আমাদের শামতুল হক সাহেব আসছিলেন, মুফতি ফয়জুল্লাহ সাহেব আসছিলেন, লালবাগের মিজানুর রহমান সাহেব সাহেব আসলেন, 2বার আসলেন, আরও যারা আসছেন বসছেন, কথাবার্তা বলছেন, ভালোই মন্তব্য, ভালোই দেখছেন, আলহামদুলিল্লাহ। এই সমস্যা গেছে, আপনারাও আসতে পারেন। যারা আজকে বিরোধিতা করেন, ফেসবুক ইউটিউবে ভাইরাল যারা করতেছেন, কোন একদিন তারা আমাদেরকে মহব্বত করতে পারেন, কোন একদিন আমাদেরকে ভালোবাসতে পারেন, আমরাও ভালোবাসতে পারি। তো সমস্যা গেছে, মাথায় টুপি দিয়া এক আল্লাহর মানে নবীকে মানে আমরা কি নবুয়তের দাবি করছি? আমরা কি অন্য কোনো কিছু করছি? তাহলে পরে একসাথে চলাচল করে সমস্যা কি আছে? আসবেন, বসবেন, বলবেন যে অমুকটা ঠিক না, একটু ঠিক হন, ভালো কথা, সেই জিনিস। এইটা হলো মহব্বতের চিহ্ন। আর আপনারা যারা আরম্ভ করছেন, এটা হলো বিশৃঙ্খলা। আল্লাহ পাক বিশৃঙ্খলা পছন্দ করেন না। জহরাল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহরে, ফ্যাসাদ সৃষ্টি করেন না আর ফিতনার সৃষ্টি করেন না। ফেতনা ফাসাদ যতই সৃষ্টি করবেন, আলোচনা যতই করবেন, ততই মানিকগঞ্জ দরবারী ততই পরিচিত হবে। আর আমার এই কথায় ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে যারাই করছে তাদের নামও উচ্চারণ করবেন না। কথা খেয়াল করছেন? নাম বলবো না, উচ্চারণ করবো না। তারা আমার বক্তব্য বুঝতেছে তারা ঠিক মতো। আর আপনারাও কিছু বললেন না, এই বললে ওই লোকের গুরুত্ব পারবে, মানুষ খালি চিনবো, ওরা চিনানে আমার উদ্দেশ্য না। আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, আসেন খালাম। যে জামাল খানের কথা বলছিলাম, মুফতি সাহেব দেখেন, ওই মুফতির দেখা ফেসবুকে, এই যে জামাল খা, যারা মানিকগঞ্জ দরবার নিয়ে এত খুঁটাখুটি পারেন ফেসবুকে, ইউটিউবের মধ্যে, এই জামাল খার মতো একটা মানুষ আল্লাহ পাকের রাস্তায় আসা, ওদিকে ঘুরেন, ফেসবুক যাইব আপনার। এই জামাল খা 200-300 লোক
গাঁজা মাজা খাইতো, এখন আগরবাতি মোমবাতি। এই জামাল খা ওই যে ইয়ের পন্তিসার মাজার, এফডিসির গেট, কারণ বাজার, এখন মাদ্রাসা হয়েছে। উনি মানিকগঞ্জার সে বয়াত মরিদ হয়েছে, গান বাজনা বন্ধ, মাদ্রাসা হয়েছে। মুফতি সাহেব এটা ভালো কাজ করিনি। আপনি আমার জীবনের একটা ভালো কাজও পাইলেন না। আপনি আমার জীবনের একটা ভালো কাজ ফেসবুক দিয়া প্লাস আর যে দুষ্টা আমার কাছে বলে আমার সংশোধন করতেন, ভালো কাজটা মানুষকে বলতেন, এটা আপনার কাজ ছিল। আপনার মুফতি করা হয়েছে কেন আপনাকে কষ্ট করে? ওনার মতোর মানুষ আল্লাহ রাস্তায় আসা, পন্তিসার মাজারে গান বাজনা হয়তো, সেখানে হাফিজি মাদ্রাসা হওয়া, এটা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বেই হয়েছে। এটা আজকে উনি অন্য লাইনের ছিল, এখানে আসছে। শিল্পী আব্দুল জব্বার খুব বন্ধু মানুষ, একসাথে বসতো। এখন ইনি আল্লাহর রাস্তায় আসছে, আর আপনি মুফতি সাহেব মানিকগঞ্জ দরবারের বিরুদ্ধে হয়ে একটা কাটিং দিয়ে আপনি ভাইরাল করে দিতেছেন আপনি আমাদের বিরুদ্ধে। ঘটনাটা কি? স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আরেকের কত হিন্দু মানুষ বায়াত মুরিদে মুসলমান হয়ে আল্লাহ পাকের জিকির করে, আর আপনার মতো মুফতির কাছে আমাকে কোনো ভালো কিছু নাই, খালি খারাপটাই দেখলেন। তার মানে আপনি তো শকুন হয়েছেন, শকুনের হলো মরা গরুর দিকে হলো নজর, হকুন মার্কা মুফতি। আর যারা ফেসবুক ভাইরালের মধ্যে যারা করতেছেন মানিকগঞ্জ দরবার শিব নিয়ে, এটা হলো হকুন মার্কা মানুষ। এটা কথা খেয়াল করছেন? আমি আপনাদের খেদমত তারাজ করতে চাই। কত গান বাজনা করে কত মানুষ আল্লাহ পাকের রাস্তায় আসলো, কত মদ খাইতো তারা এখন বায়াত মুরিদে আল্লাহ পাকের রাস্তায় আসছে। মানিকগঞ্জ দরবারের কোনো কি ভালো নাই? একটা ভালো চোখে বললো না, খারাপটা চোখে বললো আমাদের দরবারটা নষ্ট করে দেওয়ার জন্যে, আর আমারে ঠ্যাং ঠুংডুলা করার জন্যে। আল্লাহ যদি ঠ্যাং ঠুংডুলা না করে, নষ্ট না করে, আপনার মতো মুফতি আর আপনার মতো কিছু সহযোগী মুফতি বাংলাদেশে কিছু পারতে নাই ইনশাল্লাহ। বসে যান। ওই জামাল খা সেদিনও তার বাড়িতে আমার মাহফিল করাইছে। এরকম বহু মানুষ আছে এরকম। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন।